নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো সুজির তুলতুলে নরম মালপোয়া, যেটা আমি ঠাকুরকে ভোগও দিয়েছি। তো চলুন কীভাবে বানাবো দেখে নিই। দুধটা প্রথমে জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে এখন একটু ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম রয়েছে দুধটা। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সুজি। এক বাটি, বড় বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটাকেও একটু মিশিয়ে নিলাম। যেহেতু দুধটা হালকা গরম রয়েছে, চিনিটা কিন্তু খুব সহজেই গলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা। সুজির পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম, তারপরে ময়দাটা অ্যাড করব। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু মৌরির পরে দিয়ে দিচ্ছি ময়দা। সুজির, আবারও বলছি, সুজির পরিমাণটা এখানে বেশি দেওয়া আছে ময়দার তুলনায়। সুজির ভাগটাই কিন্তু বেশি রয়েছে। এবার সমস্ত কিছু হাতার সাহায্যে এটাকে মিক্সড করে দেব। এবার রসটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি চিনি, একটু জল, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি কেশরটা কালার আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। দেখুন, এটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এবার ভেজে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আঁচটা একদম কমিয়ে রেখে আমি গোল হাতায় করে মালপোয়াগুলো তেলের ওপরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটা লাল করে ভেজে নেব। আঁচটা অবশ্যই কিন্তু কমানো থাকবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম কম আঁচে রেখে একটু সময় নিয়ে তেলটা উপরে এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভীষণ নরম তুলতুলে হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে বানিয়ে দেখবেন, আর খুব ইজি একখানা রেসিপি, যে কেউ ঝটপট এটা বানিয়ে নিতে পারবে। দেখুন, আস্তে আস্তে এটা কালার ধরা শুরু হয়েছে, লালচে কালার ধরা শুরু হয়েছে। উল্টে পাল্টে দিয়ে একটু লালচে করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। দুটো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। দেখেছেন মালপোয়াগুলো কতটা ফুলেছে? যত মালপোয়া ফুলবে তত টেস্ট হবে খেতে। আর এটা রসে দিলে কিন্তু আরও অনেকটা ফুলে এটা ডবল হয়ে যাবে। বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নেব। এবার রসটা তৈরি হয়ে গেছে, গরম রসের মধ্যে মালপোয়াগুলো এভাবে ছেড়ে দেব। ভীষণ টেস্টি সুজির মালপোয়া, নরম তুলতুলে মালপোয়া। এবার আমি ঠাকুরকে এটা ভোগে দিয়ে দেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলো মিডিয়াম সাইজের বা একটু আরও ছোটো করলে ছোটো সাইজেরও করতে পারেন, সেক্ষেত্রে ছোটো চামচ ব্যবহার করবেন। মালপোয়াগুলো বেশ খানিকক্ষণ রসে চুবিয়ে রেখেছিলাম আমি, 20 মিনিট মতন রসে চোবানোর পরে এটাকে থালায় তুলে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম তৈরি ঠাকুরের ভোগের মালপোয়া।